বঞ্চিত রয়েছে অনেক গরিব মানুষ, আর সেখানে রঘুনাথপুর পৌরসভার টিএমসি কাউন্সিলরের পরিবার পেল 3টে সরকারি বাড়ি, যাকে নিয়ে সরগরম জেলার রাজনীতি। যেখানে বঞ্চিত যোগ্য প্রাপকরা, সেখানে এমন অভিযোগ তুলে সরব হলো পুরুলিয়ার রঘুনাথপুরের বিজেপির রঘুনাথপুর টাউন প্রেসিডেন্ট। আবাস যোজনার বাড়ি নিয়ে এখন রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই খবর। আসলে আপনাদের শোনাই এই বিষয়ে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলছেন বিজেপির টাউন প্রেসিডেন্ট শান্তনু চ্যাটার্জি। রঘুনাথপুরে আবাস যোজনা বাড়ি সম্বন্ধে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব বাগদি নিজের নামে, নিজের ভাইয়ের নামে, নিজের মায়ের নামে তিনটে আবাস যোজনার ঘর পেয়েছে। যেখানে গরিব মানুষেরা ঘর পাচ্ছে না, সেখানে একজন জনপ্রতিনিধি হয়ে নিজেই 3টে ঘর। মোদিজির সংকল্প ছিল 2029 পর্যন্ত কোনো চালা ঘর, কোনো মাটির ঘর থাকবে না। তো সেখানে গরিব মানুষ যদি এইভাবে বঞ্চিত হয়, তাহলে আর কি করে পাকা বাড়ি হবে? নিজেরাই যদি 3টে-4টে করে ঘর নিয়ে না, সবাই সব জানে। তৃণমূলের নিচের স্তর থেকে ঊর্ধ্বতন ওদের সবাই সব কিছু জানে, তবুও মুখে কুলু পেটে আছে। সম্প্রতি পুরুলিয়া জেলার এই পৌরসভায় টিএমসির গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বোর্ড ভেঙে প্রশাসন থেকে চেয়ারম্যানের আসনে বসিয়েছিলেন মহকুমা শাসককে, আর এই নিয়ে তোলপাড় হয়েছিল জেলার রাজনীতি। এবার রঘুনাথপুর পৌরসভায় তৃণমূল কাউন্সিলরের নিজের পরিবারের 3টে বাড়ি পাওয়ার কথা জানাজানি হতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহর জুড়ে। যদিও এই বিষয়ে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি জানিয়েছেন বিষয়টা তিনি পুরোপুরিভাবে জানেন না, তিনি বিষয়টা নিয়ে খতিয়ে দেখছেন। কি বক্তব্য তরণী বাউরির, শুনবো। ঘরগুলো আপাতত আমাদের কাউন্সিলরের দেখাশোনা করে প্রতিটা ওয়ার্ডে, 13টি ওয়ার্ড তো নিজের কাউন্সিলরেই দেখে। তো এই বিষয়টা আমার পুরোটা জানা নাই, তার আমি খবর পেয়েছি। এই বিষয়টা আমি দেখছি কি করা যায়, মানে তিনটা কিভাবে ঘর দিয়ে গেছে সেটা আমি দেখছি। এই বিষয়ে রঘুনাথপুর 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব বাগচি জানিয়েছেন তিনি ন্যায্য প্রাপক এবং তার পরিবারের যারা সরকারি বাড়ির টাকা পেয়েছে তারা তাদের সঙ্গে থাকেন না, তারা প্রাপক তাই পেয়েছে। কি বলছেন জয়দেব বাগদি, শুনবো। একটা দুদিন ধরে উঠছে, যারা আমাদের টাউন সভাপতি ফেসবুকে লিখেছিলেন বা ফেসবুকে ছাড়িয়েছে। তো বাড়ি আমার নামে আছে, আমি যখন নির্বাচন হয় নাই তার আগে আমার কিন্তু অ্যালট করা বাড়ি, আর আমরা গরিবের আয়ত্তেই আছে। আমি কাউন্সিলর হলেও কি আমি সরকারি কোনো পরিষেবা নিতে পারি না, এটা কোথাও তো আর ই নাই। তো আমরা আমাদের পরিবার যারা থাকে, আমার ভাই ভাইয়া, ওরা সব সম্পূর্ণ আলাদাভাবে থাকে, বুঝতে পারলে? আপনার পরিবার? আমার পরিবার আমি একাই পেয়েছি, বাকি আমার ভাইটা আছে, ওরা তো আলাদা থাকে, ওরা অ্যাপ্লাই করছে, ওরাও পেয়েছে। আর ব্যাপারটা হচ্ছে যে আমি তো কাউন্সিলর আছি ঠিক আছে, কিন্তু আমাদের সরকারি পরিষেবা দরকার আছে। যেমন লক্ষ্মী ভাণ্ডার আছে, আমাদের স্বাস্থ্যসাথী আছে, কন্যাশ্রী থেকে সব সরকারি যা সুবিধা আমরা সকলেই পাচ্ছি, তা আমরাও পাই। প্রসঙ্গত বলি, এই 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেপির টিকিটে জিতেছিলেন নির্বাচনের সময়, কিন্তু তারপর শাসক দল অর্থাৎ টিএমসিতে যোগ দেন তিনি। সেই কথাকে উল্লেখ করে বিজেপি কাউন্সিলর দীনেশ শুক্লা জানান তার খিদে অনেকটা, বিজেপিতে থেকে চুরি করতে পারবে না বলে টিএমসিতে গেছে। আরও এরকম অনেক ঘটনা রয়েছে, আগামী দিন বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে বৃহত্তর আন্দোলন করা হবে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। গোষ্ঠীকোন্দল দেখেছিলাম রঘুনাথপুর পৌরসভায়। তৃণমূলের টিকিটে জেতা কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল, যার ফলে কিন্তু দেখতে পেয়েছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে কয়েকদিনের জন্য রঘুনাথপুর মহকুমা শাসককে চেয়ারম্যানের আসনে বসিয়েছিল। পরবর্তীকালে আবার পুনরায় পূর্বে যিনি চেয়ারম্যান ছিলেন তরণী বাউরি, তাকেই আবার বসানো হয়। এই সংবাদ শিরোনামে আসতে দেখা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে। আবারও কিন্তু পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভা নিয়ে সরগরম হয়েছে জেলার রাজনীতি। এবার বিজেপি অর্থাৎ বিরোধী শিবির দাবি তুলেছে যে তৃণমূলের যিনি কাউন্সিলর রয়েছেন 10 নম্বর ওয়ার্ডের জয়দেব বাগদি, তার পরিবারের লোক 3টি আবাস প্রকল্পের অর্থাৎ সরকারি বাড়ির সুবিধা পেয়েছে। 3টি সরকারি বাড়ি করার টাকা তাদের পরিবারের লোক পেয়েছে। যদিও আমরা এই বিষয়ে জয়দেব বাগদির সঙ্গে সরাসরি কথা বললে তিনি জানান তিনি কাউন্সিলর
হয়েছেন তাই বলে কি তিনি সরকারি সুবিধা পেতে পারেন না? তিনি যোগ্য প্রাপক তাই পেয়েছেন, এবং তার পরিবারের যারা পেয়েছে তারা কেউ তাদের সঙ্গে থাকেন না। তারা যথারীতি নিয়ম মতো সরকারি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, অর্থাৎ আবাস প্রকল্পের যে বাড়ি সেই বাড়ির জন্য আবেদন করেছিলেন এবং তারা যোগ্য বলে তারা বাড়ি পেয়েছেন। যদিও আমরা এই বিষয়ে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরির সাথে কথা বলি, তিনি জানান এই আবাস প্রকল্পের বাড়ির পুরো বিষয়টি প্রত্যেকটি কাউন্সিলর জানে, তার ভালো করে জানা নেই। তিনি কিছুটা জেনেছেন, পুরোটা জেনে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বা যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন এই বিষয়ে। যদিও এই বিষয়ে রঘুনাথপুর শহরের বিজেপির যিনি শহর সভাপতি তিনি সরব হয়ে জানান যে এই যে কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন বর্তমানে জয়দেব বাগদি, তিনি বিজেপির টিকিটে জিতে কাউন্সিলর হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগ দেন। বিজেপিতে থেকে এই ধরনের দুর্নীতি করা যাবে না বলেই তিনি তৃণমূলে গেছেন, এমনটাই দাবি তুলছেন তিনি। এবং তার সাথে সাথে বিরোধী শিবির এও জানাচ্ছে, এও অভিযোগ করছে যে রঘুনাথপুর পৌরসভার বিভিন্ন এলাকায় যারা যোগ্য প্রাপক, যাদের বাড়ি নেই, যাদের মাটির বাড়ি, যারা এই অতিবৃষ্টিতে তিরপল খাটিয়ে কোনোভাবে দিন যাপন করছে, তাদের এখনো পর্যন্ত এই সরকারি সুবিধা পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর যে স্বপ্নের এই প্রকল্প যে কোনো কাঁচা বাড়ি থাকবে না, সেই প্রকল্পের আওতায় তারা এখনো পড়েনি, কিন্তু তৃণমূলের যে কাউন্সিলর সেই কাউন্সিলরের পরিবার তিনটে বাড়ি পেয়েছে। যদিও এ বিষয়ে রাজনৈতিক মহলের দাবি যে কাউন্সিলরদের পরিবারে 3টে বাড়ি সবথেকে প্রথমে এখনো ঢুকে গেল, অথচ সাধারণ মানুষ পাচ্ছে না। এই বিষয়টি ভেবে দেখার মতো যে এখনো তার মানে যারা শাসক দল রয়েছে তারা কি তাদের দলের লোকেদের কথাই সবথেকে প্রথমে চিন্তা করছে? প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে। যদিও তৃণমূল কাউন্সিলর যারা রয়েছে তাদের অন্যান্য বিষয়গুলি নিয়ে ইতিপূর্বে আমরা দেখেছি বিরোধিতা করতে বিরোধী শিবিরকে, কিন্তু এবারের যে বিরোধিতা সাধারণ মানুষের পক্ষে সেই বিরোধিতা, এমনটাই জানাচ্ছে রাজনৈতিক মহল। রঘুনাথপুর শহর থেকে শুরু করে পুরুলিয়া জেলার রাজনীতি এ বিষয়ে সরগরম হয়ে উঠেছে। রঘুনাথপুর পৌরসভার এই পরপর কখনো তৃণমূলের গোষ্ঠীকন্দল, কখনো তৃণমূলের কাউন্সিলরের পরিবারে 3টি সরকারি সুবিধার বাড়ি পাওয়ার এই খবর কিন্তু বারবার করে প্রমাণ করে দিচ্ছে যে বিরোধীদের তোলা অভিযোগ কোথাও না কোথাও একটা সত্য প্রমাণিত হচ্ছে। যদিও আমরা এ বিষয়ে যে 10 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কাউন্সিলর রয়েছে জয়দেব বাগদি, তার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে এই জানতে পারি যে তার বাড়ির যারা রয়েছে তারা কেউই, অর্থাৎ তার ভাইরা তার সাথে থাকে না। তারা আবেদন করেছিল এবং তারা যোগ্য প্রাপক, তাই তারা বাড়ি পেয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।